যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে। যখন মানুষ অদা অঙ্গীকার পূর্ণ করবে না, এক, যখন মানুষের 10-এর পয়সা মূল্যায়ন করবে না, আত্মসাৎ করবে, যখন মতবিরোধ বেড়ে যাবে, কেউ কারোর কথা মানবে না। একজন এক কথা বললে আর একজন লাফ দিয়ে উঠে বলবে তার কথা কে মানে, তার কথা কে মানে। আর যখনই এটা দলীয় ক্ষমতা থাকবে তখন এটা স্বাভাবিক থাকবে। একটা মুরব্বী কথা বলেছেন, যে মুরব্বীর মুখের উপর আগে কোন মানুষ কথা বলতো না, এখন মুরব্বী কথা বললেও একটা 10 বছরের ছেলে তার মুখের উপর লাফ দিয়ে বলছে আপনার কথা মানি না। আর ওই মতবিরোধটা আল্লাহ রাসূল এভাবে দেখালেন, দেখো 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 এভাবে সময় সাব্বাকা বাইনা আসাবে, তার ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে বললেন যে মতবিরোধ এইভাবে বেড়ে যাবে, প্রচন্ড আকারে বাড়বে। তখন সাহাবীগণ বলছেন ক্ষমতা আমার নেই, তাহলে বলেন কি করব, পরিস্থিতি যদি এমন হয় তাহলে কি করব বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন আলজাম বাইতা, বাড়িতে থাকো, বাইরে যায় না। 2, আলজাম লিসানাক, মুখ বন্ধ করো, মুখ খুলো না। 3, যেটা ভালো সেটা গ্রহণ করো। 4, দামাতন কেরো, যেটা খারাপ সেটা ছেড়ে দাও। 5, নিজেকে বাঁচাও। 6, জনগণ ছাড়াও। তখন একজন সাহাবী বলছেন আল্লাহর নবী, আমি বাড়িতে থাকলাম আপনার কথা শুনে, কেউ যদি আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব? বুঝতে পেরেছেন? আমি ঠিক আছে থাকলাম, বাড়িতে থাকলাম, জীবিকা নির্বাহ যতটুকু করার কিছু করলাম, বাড়িতে থাকলাম, তো কেউ যদি এসে বাড়িতে মেরে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন যে তাহলে তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলের একটা বলল কাবিল, এ হাবিল তোকে আমি মারবো। তখন হাবিল বলছে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। কথা বুঝতে পারলেন না? তো ও যদি তোমাকে বাড়িতে এসে মেরে যায় তবে তুমি পাল্টা মারতে যাও না, এখন পরিস্থিতি খুব জটিল, ও তো জাহান্নামে গেছে, তুমি মারতে গিয়ে তুমিও যাওয়া। ও মেরেছে মেরেছে, তুমি মারো না। তো কাবিল বললো যে আমি তোকে মারবো, তা হাবিল বলছে যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। এই কথা তো পৃথিবীর সূচনা লগ্নের কথা, আজও পৃথিবীতে চলছে। মানে কয়জন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে রেখেছেন। এদেশে একটা বই পাওয়া যায়, বইটার নাম হলো মরণ একদিন আসবেই। নাম শুনেছেন? আমাকে যদি পড়তে বলেন তাহলে আমি কিছু উপকার করতে পারলাম না। আমাদের দেবীনগর চাঁপাইনবাবগঞ্জের এক হাই স্কুলের মাস্টার, উনি বলছেন আব্দুর রাজ্জাক তুমি মরণ একদিন আসবে বই নাম এই নাম দিয়েছো কেন? এটা তো কমন, মরণ তো আসবেই, তুমি এই নামে বই লিখেছো কেন? আপনি পড়েন তো। তারপরে একদিন দেখা বলছে তোমার বইটা আমি 10 বার পড়েছি, আমি একজন মাস্টার মানুষ, আমি 10 বার পড়েছি, 10 বার। তা আমি পড়ার পরে মনে করলাম যে এই বইটা হলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। এই বইয়ের ধারাবাহিক এসব বিবরণগুলি দেওয়া আছে। এমন দুর্নীতি সমাজে নেমে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতি আলাইকুম সারাওয়াতুন খাদাতুন, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। এই কথাটা এখনো শেষ হয়নি, পরে আবার বলছেন ইসাদ্দাকুল কাযিব, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ইকাযযাবু সাদিক, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। একবার নগদ মুখামুখি, যে সত্যবাদী সে মিথ্যুক, আর যে মিথ্যুক সে সত্যবাদী। একবারে এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপর বলছেন যে ইউখাইয়ুল আমিনু, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। ওয়া ইউতামানুল মুখায়্যানু, আর আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে। একেবারে মুখামুখি হলো না? এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সামাজিক অবস্থা, দুর্নীতি বলতে গিয়ে যে সমাজের দুর্নীতি কত হবে, যে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী, আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। সম্মানিত দিনী ভাই বোন, এখানে এইটুকু কথা বলে আমরা সামনের দিকে যাচ্ছি। তবে একটা কথা বলে রাখছি, মনে রাখবেন, জালেমের বিচার দেরিতে হবে। মানুষের বিচারের মাঠে সময়সীমা, একজন ভালো মানুষের বিচার কত সময় হবে বলতে পারেন কেউ? ফরজ সালাত আদায়ের সমান। আমরা ধরে নিলাম মাগরিবের সালাত আদায় করতে 5 মিনিট 7 মিনিট, তাহলে একটা ভালো মানুষের বিচার হবে 5 মিনিট 7 মিনিট। ধরে নিলাম জোহরের সালাত আদায় করতে 10 মিনিট সময় লাগবে,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভালো মানুষের বিচারের সময়সীমা উল্লেখ করেছেন ফরজ সালাতের সমান। তাতে আমরা ধরে নিতে পারি 5 মিনিট থেকে 10 মিনিট হবে একটা ভালো মানুষের বিচারের সময়সীমায়। আর তিনি বলেছেন যে যারা দুর্নীতিবাজ, যারা জালেম, তাদের বিচার দেরিতে হবে। তখন তিনি বলেছেন একদিন সমান হলো 50,000 বছর। তো জালেম দুর্নীতিবাজের বিচার যদি 3 দিন দেরি হয় তাহলে সময়সীমা হলো 1.5 লক্ষ বছর। আবার তিনি বলেছেন যে যাদের অর্থ সম্পদের গন্ডগোল আছে, দুর্নীতি আছে, তাদের চেয়ে যাদের দুর্নীতি নেই তারা 500 বছর আগে জান্নাতে যাবে। তো একদিন সমান যদি 50,000 বছর হয় তাহলে 500 বছর সমান কত হলো? এবার বিচারের মাঠ চলবে কতদিন? কি দিয়ে আপনাকে বোঝাই? যে যাকাত দেয় না সেও জালেম, ওসর বের করে না সেও জালেম, টাকার যাকাত দেয় না সেও জালেম। সে কি করে? সে ফকিরের টাকা মেরে খেয়েছে। বুঝাতে পারলাম না? ওটা আল্লাহ বলছেন যে তোমার অর্থ সম্পদে হাক্কুল লিসাইল আল মাহরুম, নিঃস্ব মানুষের হক আছে। হক, হক তো সবাই বুঝি নাকি? হক মানে অধিকার। তা আমার অর্থ সম্পদে অধিকার আছে ফকিরের, তা আমি ফকিরকে যাকাতটা দিলাম না, বের করলাম না, এবার আমি কার টাকা মেরে খেলাম? ফকিরের। তাহলে অর্থ সম্পদ আমার, কিন্তু ফকিরকে ওসর যাকাত না দেওয়ার কারণে আমিও জালেম। এখন তো গাজীপুরের জমি স্বর্ণের দামে বিক্রি হয়, এক জমি 7 বার বিক্রি হচ্ছে, ক্ষমতা দিয়ে বিক্রি হচ্ছে। মানে তো জমি তো খুবই দামি এখন। গাজীপুর মানে স্বর্ণে দিয়ে গড়া। এক সময় তো ছিল জঙ্গল শুধু বাঘ দিয়ে ঘেরা, হিংস্র প্রাণী দিয়ে ঘেরা ছিল। এখন তো আর সেটা নাই। কিভাবে কিভাবে তাকদীরের কারণে এরকম হয়ে গেছে। এখন এক জমি যে 7 বার বিক্রি হচ্ছে, এও জালেম। ও হলো যাকাত না দেওয়াতে জালেম, আর এ হলো জমি বারবার বিক্রি করাতে জালেম। আর আরেকজন হলো যে জমি বারবার বিক্রি করেনি, কিন্তু চেপে 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 নিজেরটা বড় করেছে, অপরটা ছোট করেছে, এও জালেম। এদের বিচার পরে হবে। যেমন একজন সুদখোর, আপনি ওটা বুঝেছেন কিনা যে সুদখোরের পাপের বিষয়টা আল্লাহ রাসূল কঠিন ভাবে উল্লেখ করেছেন। করতে করতে একবার বলছেন যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে মুখের উপরে পাথর মারা হবে। তো এইটাকে মনে করছেন আপনি কবরে? জি না, এটা বিচারের মাঠে। বিচারের মাঠে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে মেরে তার মুখটাকে ভাঙা হবে। তার মানে তার বিচারটা দেরিতে হবে। কতদিন পাথর মারা হবে সেটা আল্লাহ ভালো জানে। বিচার যে তার কখন হবে আল্লাহ ভালো জানে। ধরেন আপনি এখানে 5 শতক জমি জোর করে দখল করে নিয়েছেন, তো এই জমিটা আপনাকে খনন করতে বলা হবে বিচারের মাঠে, যে খনন করো। করতে করতে যখন আপনি 7 জমিনের নিচে যাবেন খনন করে, তখন এটা উঠিয়ে আপনার কাঁধে তুলে দেওয়া হবে, দিয়ে বলা হবে যখন জমিটা তুমি ঘুরো। কতদিন ঘুরতে হবে, কতদিন সময় লাগবে খনন করতে, কতদিন ঘুরতে হবে আল্লাহ ভালো জানে। একদিন সমান হলো 50,000 বছর। সম্মানিত দিনী ভাই বোন, দুর্নীতিবাজের বিচার দেরিতে হবে। যে সুদ খায় সে একজন দুর্নীতিবাজ, তারও বিচার পরে হবে। যে জমি এক জমি 7 বার বিক্রি করে সেও দুর্নীতিবাজ, তার বিচার পরে হবে। যে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছে সেও দুর্নীতিবাজ, তারও বিচার পরে হবে। বিচার তাড়াতাড়ি কার হবে? আমি না হয় খুঁজে পাচ্ছি না, কিন্তু মানুষ পৃথিবীতে আছে যার বিচার তাড়াতাড়ি হবে। আমি খুঁজে পাই না এখন। আমার মনে হচ্ছে কাকে বা বলি আছে পৃথিবীতে, থাকবে যার বিচার তাড়াতাড়ি হবে।